হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের জন্য মনের ইচ্ছে পূরণ করে। আসছে নতুন বছর, এই নতুন বছরে সবার পুরনো সব কিছু ভুলে নতুন করে যেন জীবনে শান্তি সুখ আসে, সবাই যেন ভালো থাকে, সবার মনের মানুষ যেন ফিরে আসে, সবার মনের মানুষের সাথে যেন যোগাযোগ হয়। যারা নো কন্ট্যাক্ট নো সিচুয়েশনে আছো তারা তাদের জন্য ভালোবাসাকে ফিরে পাও, এটা আমি প্রার্থনা করি, কামনা করি। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি যে তোমাদের মনের ইচ্ছেগুলো পূরণ হোক। যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে তাদের প্রবলেমটা যেন সলভ হয়ে যায়। অনেকেই কমেন্ট করে বলছে কাঁদছে, দিদি হাজব্যান্ডটাই চলে গেছে, কারো হাজব্যান্ড কথা বলছে না, একসাথে আছে অত সে রিলেশনে নেই, এরকম প্রবলেম অনেকেরই আছে। আমি চাইবো যে নতুন বছরে সবার জন্য সব কিছু ঠিক হয়ে যায়। সবাই ইউনিভার্সের কাছে একটু প্রার্থনা করবে, ইউনিভার্সের সঙ্গে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবে, ডিভাইনকে স্মরণ করবে, ডিভাইনের কাছে হোপনোপনো চেন্টিংটা করবে। নতুন বছর থেকে শুরু করো, সবাই মেডিটেশন করা শুরু করো। চক্রগুলো যদি ব্লকেজ থাকে, চক্রগুলো অনেকের যাদের সমস্যা আছে তাদের চক্রগুলো ব্লক আছে, যাদের আর্থিক প্রবলেমটা আছে তারা অবশ্যই চক্রগুলো হিলিং করবে, মূলাধার চক্রটা হিলিং করবে, তাহলে দেখবে আর্থিক প্রবলেমটা সলভ হবে। চক্রগুলো প্রত্যেকে হিলিং করবে। হিলিংয়ের জন্য কিচ্ছু লাগে না, পয়সা লাগে না, কোনো কিছু লাগে না, শুধু হেডফোন কানে দিয়ে বসে যাবে, চক্রগুলো হিলিং করবে, দেখবে জীবনটা অনেক পরিবর্তন চলে আসবে জীবনে। ঠিক আছে, আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু রেজনেট করবে। মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে। ইভেন এই রিডিংটা তুমি সারা বছরের জন্য দেখতে পারো, যখন তোমার সামনে পড়বে তখনই রিডিংটা তোমার জন্য। দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটালো কে? ঠিক আছে, তা কি নতুন বছরে ঠিক হবে? দুজনের মধ্যে বিচ্ছেদকে ঘটালো। দেখো, বিচ্ছেদটা কে ঘটালো বড় কথা না, বিচ্ছেদটা হয়েছে এটা বড় কথা। যে একজন ভালোবাসার মানুষ দুজনকে ভালোবাসতো, তাকে সরিয়ে দেওয়াটা মহাপাপ। ঠিক আছে, এরকম অনেক সিচুয়েশন আমি হ্যান্ডেল করি যে দুজনে আলাদা হয়ে গেছে, দুজনের মধ্যে একটা সেপারেশন চলছে, কষ্ট চলছে, সেই কষ্টগুলোকে কিছুতেই লাঘব করতে পারছি না। চেষ্টা করি আমি সবসময় তোমাদের ভালো একটা বার্তা দেওয়ার। পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখবে, যত পজিটিভ থাকবে তত তোমার সঙ্গে পজিটিভ হবে। আর প্রত্যেককে বলবো, এটা আধ্যাত্ম যুগ, এটা আধ্যাত্ম, প্রত্যেকের একটা আধ্যাত্ম চেতনা আছে সবার মধ্যে, চেতনাকে জাগিয়ে তোলো। মেডিটেশন করো, মেডিটেশন করতে কোনো অসুবিধা নেই, মেডিটেশন কিচ্ছু করতে হবে না, কিচ্ছু বলতে হবে না। যদি মনে করো ওম চ্যান্টিং করতে পারো ওম চ্যান্টিং করবে, যদি মনে করো যে বসে বসে শুধু আধ ঘন্টা নিজের শ্বাসটাকে দেখবে, কিভাবে শ্বাস যাচ্ছে আর কীভাবে আসছে, ঠিক আছে, এইভাবে যদি তুমি চ্যান্টিং করতে পারো তাহলে দেখবে তোমার জীবনে সফলতাটা অবশ্যই আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটালো কে? তা কি নতুন বছরে ঠিক হবে? কি বলবো, মানুষের দুঃখ যেন না থাকে, ঠিক আছে, সবাই যেন ভালো থাকে, এটা আমি সবসময় ভাবি। দেখো, কিছু কিছু দোষ কিন্তু প্রত্যেকের মানুষের থাকে। কর্মফল সবাইকে ভোগ করতে হয়, কারণ শনিদেব সবাইকে কর্মফল দেয়, যে যেরকম কর্ম করবে সেরকম কর্মের ফল পাবে। দেখো, তুমি যে সব সময় ভালো কাজ করো তা নয়, আমি যে সব সময় ভালো কাজ করি তা নয়। এই সারাদিনের মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে, সারাদিনের মধ্যে আমরা কোনো না কোনো একটা অন্যায় করে থাকি, বা সারা বছরে সারা মাসে কিছু কিছু ভুল করে থাকি, কিছু অন্যায় করে থাকি।
যেটা আমরা বুঝতে পারি না, ঈশ্বর বুঝতে পারেন যে আমি এই কাজটা ভুল করেছি, এই কাজটা ঠিক করেছি, সেটা তো ওনার কাছে লেখা আছে, ওনার খাতায় টোকা আছে। আমরা কি করছি তার ফলটাই আমরা ভোগ করি। ঠিক আছে, কর্মফল ভোগ করতে হয়। দেখো এমনও কিছু আছে যে আমি তো কিছু করিনি, আমি কোনো অন্যায় করিনি, না এটা ভুল। কোনো না কোনো জায়গায় তুমি ভুল করেছো, অন্যায় করেছো, সেটা তোমার কাছে ঠিক মনে হচ্ছে, ঈশ্বরের খাতায় সেটা ভুল। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের বিচ্ছেদের কারণটা কারো না হঠাৎ করে বিচ্ছেদটা হয়ে গেছে। হঠাৎ করে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, হঠাৎ করে তোমাদের বিচ্ছেদের কারণটা হচ্ছে কারো হচ্ছে মানে মতবিরোধ বনিবানা হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, তোমার কথাও সহ্য করতে পারছে না, ও তোমার কথা সহ্য করতে পারছে না, তুমি ওর কথা সহ্য করতে পারছো না, যার জন্য তোমাদের এই দূরত্বটা তৈরি হয়েছে। কে বিচ্ছেদটা ঘটালো? তাহলে তোমরা নিজেরাই ঘটালে, কারণ তোমাদের অ্যাডজাস্ট হচ্ছে না। কেন একজন অপরকে একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করো, তাহলে দেখবে বিচ্ছেদ থেকে তোমাদের মুক্ত তোমরা অবশ্যই পাবে। কিছু কিছু কারণ আছে যে নিজেদের জন্য বিচ্ছেদ হয়। এমন হচ্ছে যে তুমি তোমার হাজব্যান্ডকে মানে ভালোই লাগছে না, তার কোনো কথা, তার চলন বলন কোনো কিছু ভালো লাগছে না। আবার দেখা গেল তোমার সাথে অ্যাডজাস্টই হচ্ছে না, কোনোভাবেই তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশান হচ্ছে না। অনেকের এরকম প্রবলেম আছে যে হাজব্যান্ড ওয়াইফ আছে কিন্তু কোনো ফিজিক্যাল রিলেশান নেই। তাহলে তো অটোমেটিক সেই বাড়ির লোকটা অন্য দিকে যাবে, তাই তো? সে মেল হওয়া না ফিমেল, যেই হও না কেন। ঠিক আছে, নিজেদের কারণের জন্য কারো এখানে বিচ্ছেদটা আমি দেখতে পাচ্ছি। কেউ আছো যে তোমাদের মধ্যে বনিবনাটা একদমই নেই, একদমই নেই। কাউকে মানে একজন আরেকজনকে বোঝার চেষ্টাই করছো না, বুঝতে চাইছোই না। তোমার হাজব্যান্ড তোমার কাছে কি চাইছে বা তোমার ওয়াইফ তোমার কাছে কি চাইছে, হয়তো দুজনের মধ্যে এই নিয়ে বিতর্ক হচ্ছে, এই নিয়ে বিচ্ছেদ হচ্ছে। ঠিক আছে, হাজব্যান্ড হয়তো বউয়ের মনের ইচ্ছেটা পূরণ করতে পারছে না, বউ হয়তো হাজব্যান্ডের মনের ইচ্ছে পূরণ করতে পারছে না। আবার কারো এখানে আছে বউ প্রচণ্ড ভালো, স্বামী বারমুখ, সে হয়তো তার ওয়াইফকে সহ্য করতে পারছে না, তাকে দেখতে পাচ্ছে না, তার চলন বলন তাকে ভালো লাগছে না। তখন বউটা কোথায় যাবে? সে তো স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে না, সে কোথায় যাবে? এইরকম শুধু যে একটা হাজব্যান্ড ওয়াইফের জন্য না, দুজনের। এমনও হতে পারে যে হাজব্যান্ড বারমুখ, বউ খুব ভালো, বউ খারাপ, হাজব্যান্ড ভালো, এরকম তো বহু আছে, ঘরে ঘরে আছে। ঠিক আছে, এটার জন্য কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। দুজনে যদি দুরকম হয়ে যাও তবে সেটাতে বিচ্ছেদ ঘটবেই। এখানে আমি কারো দেখছি এখানে ডিভোর্স কেস চলছে। ঠিক আছে, ডিভোর্স কেস চলছে, যে ডিভোর্স দিয়ে দেবে, সেপারেশন। এক জায়গায় থেকেও সেপারেশনে আছো, কেউ দূরে চলে গেছে, কেউ আছে যে দূরে চলে গেছে। এর কারণ হচ্ছে থার্ড পার্টি, ডেভিলের কার্ড এসছে। তোমরা কোনো না কোনো জায়গায় দেখো, সারাদিন পরে একটা জায়গায় এসে ভাবছো, তার কথা ভাবছো, তুমি তার কথা ভাবছো, সে তোমার কথা ভাবছে। দুজনকে কিন্তু ভালোবাসো। ঠিক আছে, সেখানে সেপারেশনের কারণটা হচ্ছে থার্ড পার্টি। এখানে কোনো একজন থার্ড পার্টি ঢুকে গেছে তোমাদের লাভ রিলেশনে, তোমাদের ভালোবাসার মাঝে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে, বা লাভ রিলেশনে ছিলে, সেই লাভ রিলেশনের মাঝে তোমার সঙ্গে আগে ভালোবাসা ছিল, বিয়ে করবে, বাধা করেছে, তোমার সাথে সে সারা জীবন থাকবে, তার মধ্যে একজন অন্য কেউ ঢুকে গেছে, থার্ড পার্টি ঢুকে গেছে। সে এখন তোমার ভালোবাসা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তোমাকে আর চাইছে না। কিন্তু আলটিমেটলি কি হবে শেষে? সে কিন্তু ঘুরে তোমার কাছে আবার আসবে, তোমার কাছে ঘুরে সে আবার আসবে। ঠিক আছে, কারণটা হচ্ছে এটা ইউনিভার্স চাইছে, ঈশ্বর চাইছেন যে তোমার কাছে সে আবার ফিরে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দুজনের মধ্যে দূরত্ব, কারো কারো দেখছি নিজেদের মধ্যেই প্রবলেম হচ্ছে, একজন আরেকজনকে পছন্দ করছে না। এটা করলে হবে না, দুজনের এক হতে হবে, একজন আরেকজনের মনের কথা জানতে হবে, ঠিক আছে? দেখো, নতুন বছরে তোমাদের সব কিছু ঠিক হতে চলেছে। তোমরা নিজেরা নিজেকে মেনে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এখানে আমি অনেকে দেখছি ডিভোর্স ফাইল করেছো, ডিভোর্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেকটা কষ্ট করে, অনেকটা স্ট্রাগল করে তুমি নিজের জায়গায় এসে দাঁড়িয়েছো, সেই জায়গাটা তোমার নষ্ট হতে চলেছে। অন্যের কথায় কখনো কান দেবেন না, একটা কথাই আছে, ঠিক আছে? দেখো, তোমার জয় জয়কার অবশ্যই হবে, তোমার ভালোবাসাকে তুমি ফিরে পাবে। এখানে কেউ কেউ আছে যে নিজের ভুলটা স্বীকার করে তার কাছে ফিরে আসার চেষ্টা করছে। দেখো, এখানে আবার জাস্টিসের কার্ড এসছে, নাইট অফ সোর্স এসছে। সে তোমার কাছে ফিরে আসবে। তোমার ডিভোর্স কেস, তোমার ডিভোর্স ফাইল হয়েছে, তোমার ডিভোর্সটা হয়ে যাবে। কেউ কেউ আছো এখানে নতুন রিলেশন খুঁজছো, নতুন রিলেশনে জড়িয়ে আছো, কোনো রাস্তা পাচ্ছ না এখন। ওই মুহূর্তে তুমি 3 of 1 এসছে, কোনো রকম তুমি চিন্তা ভাবনা করছো যে কি করে রিলেশনটা ঠিক করা যায়, ঠিক আছে? বটম অফ দ্য ডেক হচ্ছে 2 of Swords। তোমার ইচ্ছে অনিচ্ছের সে দাম দিতে শিখেছে। সে বুঝতে পারছে, এখন সে বুঝতে পারছে যে আমার মানুষটাই ঠিক ছিল, আমার ভালোবাসার মানুষটা ঠিক ছিল, সেই আমার কাছে ভালো। সে নতুন করে আবার রিলেশনে ফিরতে চাইছে, ঠিক আছে? তবে ডিভোর্সটা হয়ে যাওয়ার পরেও তোমাদের সঙ্গে সম্পর্কটা থাকবে, সম্পর্কটা থাকবে। যারা নতুন রিলেশনে আছো তাদের ইচ্ছেটা অবশ্যই পূরণ হবে, ঠিক আছে? কেউ আছো এখানে, তার মনের কদর তুমি করছো না, তাকে কদর করছো না, তাকে অবহেলা করছো। হ্যাঁ, অবহেলা করছো কেন? মনের মানুষের সঙ্গে অবহেলা কখনোই করতে হয় না। এখন তোমাকে সে মাহাত্ম্য দিতে শিখে গেছে, এখন তোমাকে সে মাহাত্ম্য দেবে, এখন তোমাকে গুরুত্ব দেবে। না কার্ডটা আবার এই কার্ডটাই এসছে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে তোমাদের সম্পর্কটা ঠিক হতে চলেছে। যাদের সম্পর্কে ভাঙন ধরেছে, যাদের বিচ্ছেদ হতে চলেছে, সেই বিচ্ছেদটা হবে না, ঠিক আছে? কম্প্রোমাইজ, একজনের সাথে আরেকজনকে তুলনা করবে না। নিজের মনকে জিজ্ঞেস করো, নিজের মন উত্তর দেবে। মনের কথা শোনার চেষ্টা করো, সেটাতে ভালো হবে। গেট মোর ইনফরমেশান, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন। সে দিনের শেষে আপনাকেই ভালোবাসে, আপনার জন্য ওয়েট করছে। ইয়েস, আপনার জন্য ওয়েট করছে বা তোমার জন্য ওয়েট করছে। সে কিন্তু তোমার জন্য ওয়েট করছে। ভুল থেকে বিরত থাকো। এখানে দেখো সাকসেস, নতুন বছরে তুমি সব কিছুতে সাকসেস পাবে। তোমার ভালোবাসা বলো, তোমার কর্ম জায়গা বলো, তোমার মনের মানুষের কথা বলো, তোমার ভালোবাসা লাভ রিলেশনের কথা বলো, যাই বলো না কেন, তোমার জীবনে সাকসেস অবশ্যই তুমি পাবে, ঠিক আছে?
বাট আমাদের ডেকেছে ফরগিভনেস। ঠিক আছে, যদি কিছুই করতে না পারো তবে ঈশ্বরের উপরে ছেড়ে দাও, ঈশ্বরের উপরে ছেড়ে দাও। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেলটা চলে গেছে, আবার নতুন একটা চ্যানেল আমার আছে, আর একটা চ্যানেল আমার আছে স্টার এঞ্জেল। ইউটিউবে যাবে, গিয়ে স্টার এঞ্জেল দিয়ে সার্চ করবে, তবে আমার ভিডিওটা পেয়ে যাবে। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।